প্রাইমারি টেট পাস ২০২২-২৩ যাদের খুব চিন্তা হচ্ছে, লোকে বলছে টেট পাস করেই বসে থাকো, প্রাইমারি চাকরি আর হবে না। যদি আপনি মন থেকে শিক্ষক হতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। আর না হলে দেখবেন না। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, আর না হলে এখানেই বন্ধ করে দিন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্তু। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এবং এই প্রশ্নটা আসতই না, কারণ যখন কিনা এসএসসি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, তাদেরকে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। ২০১৬ সালের চাকরি, হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে প্রাইমারি একটা ৩২,000 চাকরির মামলা, বাতিল মামলা চলছে। তো এই সমস্ত যখন বিষয়গুলো চলছে, তখন তো লোকে আরও বেশি করে বলবে যে, এবং বেশি করে বলছে যে টেট পাস করেই বসে থাকো। ২৩ সাল ২৪ সাল নোটিফিকেশনে আসেনি। আর চাকরি হবে? চাকরি হবেই না। ওই টেট পাস করেই বসে থাকো। তো এটা কতটা সত্যি, বা তাহলে কি সত্যি আমরা চাকরি পাবো না? সত্যি কি প্রাইমারি চাকরি হবে না? তো এই নিয়ে কিছু কথা বলব। তাই আবার বলছি, ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন। এবং যাদের মন থেকে শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে, মানে মন থেকে কেন বলছি? কারণ অনেকের নিজের মন থেকে ইচ্ছা নেই শিক্ষক হওয়ার। লোকে বলেছে, বা লোকে ডিএলএড করেছে, তাও তিনি করে নিয়েছেন। বাড়ির লোকের থেকে চাপ দিচ্ছে যে ডিএলএডটা কর, যদি শিক্ষকতার চাকরি পাস, বা শিক্ষকতার এখন বেতন বেড়ে গেছে, আগে বেতন কম ছিল প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে। বিভিন্ন কারণের জন্য কেউ যদি শিক্ষকতা করতে আসছেন, তাহলে আপনার ব্যাপারটা আলাদা। কিন্তু যিনি নিজের ইচ্ছায় ডিএলএড করেছেন, যার প্রধান লক্ষ্যটাই প্রাথমিক শিক্ষক হওয়া, হ্যাঁ, এই মুহূর্তে আপনারা অবশ্যই অন্য কিছু করবেন। আমরাও করছি। অন্য কিছু বলতে যেকোনো কাজ হতে পারে, যেকোনো সৎ কাজ করে আমরা টাকা রোজগার করব অবশ্যই। যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জীবনের টাকা। তাই অন্য কিছু তো আমরা করবোই। ২৩ সাল ২৪ সাল নোটিফিকেশন আসেনি। জুলাই মাসের ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত আসবে না। তো সেক্ষেত্রে আমরা তো অন্য কিছু করবো। এমন তো নয় আমরা বসে থাকবো। বা যাদের বয়স রয়েছে কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নেব, বা আরও যাদের বয়স পেরিয়ে গেছে, ধরুন ২৭ বছর বয়স পেরিয়ে গেছে, ৩২ পেরিয়ে গেছে এসসি, এসটি, ওবিসি হলে। কেন্দ্র সরকারের তো আর এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই পরীক্ষাগুলো তো আর দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা অন্য পরীক্ষার প্রস্তুতি নেব, অন্য বেসরকারি সংস্থায় কাজ করব, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। সেটা তো করবোই। যে লোকে তো বলছে সমালোচক, লোকে মানে সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, কোনো সময় বাড়ির লোকও বলে দিচ্ছে, ঠিক আছে? নিজের মা-বাবা ছাড়া, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিজের মা-বাবা ছাড়া আর বাকি প্রত্যেক আত্মীয়, বাড়ির আরও বাকিরা, এবং প্রত্যেকেই বলছে, "কিরে টেট পাস করে বসে থাক, তোদের আর চাকরি হবে না, প্রাইমারি চাকরি আর হবেই না।" ওই যে আগেই বললাম যে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, কিসের? হাই স্কুলের। তা আবার সেটা ২০১৬ সালে হয়েছিল। ১৬ সালে হয়েছিল, এত বছর ওনারা চাকরি করছিলেন, এবং উম সেটা এসে ১০ বছর পরে এসে বাতিল হলো ২৫ সালে। এবার এই সমস্ত ভয়গুলো দেখাচ্ছে যে ২৫ সালে এসে বাতিল হলো। তা আবার হাই স্কুলের চাকরি, তোর তো প্রাইমারি স্কুলের চাকরি। তাহলে তোদের যদি চাকরি পেয়েও যাস, চাকরি থাকবে তো? এই যে দেখ ২৩ সাল ২৪ সাল নোটিশই আসেনি। একটা ৩২,০০০ চাকরি বাতিল মামলা চলছে। মানে নানা রকম বিভিন্ন কথা, বিভিন্ন জিনিস দেখিয়ে আমাদেরকে এটা বলার চেষ্টা করছে, এবং বলছে, প্রত্যেকে বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রধান উদ্দেশ্যটা ওদের কিন্তু থামিয়ে দেওয়া, ঠিক আছে? আমি আবার বলছি, মন থেকে যাদের শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে, কিছুক্ষণ আগে বললাম মন থেকে, মানে আপনার নিজের ইচ্ছায় ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, এত একটা কঠিন পরীক্ষা, যেটা পাড়া-প্রতিবেশী, সমালোচক বা আত্মীয়স্বজন প্রত্যেকে সহজ বলে। ওনারা আসলে ডিএলএডও করেনি, টেট পাসও করেননি, বা যারা টেট পাস করতে পারেনি, ২১ সালে দিয়েছে, ২২ সালে দিয়েছে, ২৩ সালে দিয়েছে, হয়তো ৩ বারই ফেল করে গেছে, বা ২ বার দিয়েছে, ২ বার ফেল করে গেছে, বা ১ম বার দিয়েছে, ১ম বারই ফেল করেছে ওনারা। এবং যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনারাই টেট পরীক্ষাটাকে সহজ বলে। টেট পরীক্ষাটা কতটাই কঠিন সেটা যারা দিয়েছে তারাই জানে, আমরা জানি। ১৫০ নম্বরের পরীক্ষা হয়, সেখানে ৯০, জেনারেলদের ৯০, ৯২ পেতেই কত কষ্ট, এবং এসসি, এসটিদের ৮২ পেতেই, সেটা যারা পাস করেছে তারা জানে, আর যারা ফেল করে গেছে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা বলতে পারবে কতটা কঠিন, ঠিক আছে? কিন্তু ওনাদের মধ্যে অনেকেই বলেন, হ্যাঁ, কঠিন ছিল তাই ফেল করে গেছি। আবার অনেকে বলেন, অ্যা নিজেরা তো ফেল করে গেছি, অন্য কিছু লাইনে হয়তো চলে যায় কাজ করতে, এবং তারপরে বলে, "না, না, টেট পরীক্ষা সহজ।" এরকম একটা ব্যাপার আরকি। তো যাই হোক, কারো কথায় একদম কান দিবেন না। লোকে এই মুহূর্তে বলবেই। ওনাদের উদ্দেশ্যটাই হলো আপনাদেরকে থামিয়ে দেওয়া, আমাদেরকে থামিয়ে দেওয়া। কারণ ওনারাও তো ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওনারা প্রাইমারি চাকরিটা কখনো পাবেন না। তাই তাহলে আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলি, বিভিন্ন ধরনের এই সমস্ত তথ্যগুলো দেখিয়ে, ঘটনাগুলো দেখিয়ে আমাদেরকে থামিয়ে আনার চেষ্টা করবে। বলবে, "দেখ, 26,000 চাকরি বাতিল হলো হাই স্কুলের। তোরা তো প্রাইমারি স্কুলের চাকরি। এটা কখনো আশা করে আছিস এখনো যে হবে? আর যদি হয়েও যায়, বাতিল হবে না কি গ্যারান্টি আছে?" তো এরকমভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো ওনারা যতই থামিয়ে দেওয়ার চেষ্টা করুক, যারা প্রাইমারি টেট পাস রয়েছেন ২২-২৩, আপনার বয়স ২৫ এর মধ্যে হোক, ৩০ এর মধ্যে হোক, ৩৫ এর মধ্যে হোক, যত বয়স হোক সেটা আমি জানি না। কারো কথায় কান দিবেন না। আপনি ডিএলএড করেছিলেন ২ বছর, ২.৫ বছর, ৩ বছর ধরে। টেট পাস করেছেন এত একটা কঠিন পরীক্ষা। ২২ সালের পরীক্ষাটা ৬,২০,০০০ পরীক্ষা দিয়েছিল। ৬,২০,০০০। মাত্র ১,৫০,০০০ সামথিং কিছুজন পাস করেছে। তো আপনাদেরকে আবার বলছি বারবার যে
কারো কথায় কান দেবেন না। এই যে এখন আমি ভিডিও করছি, এটাতে অনেকে হাসবে, ঠাট্টা করবে, ব্যঙ্গ করবে। আমাকে এমনিতে দেখেও বা আমার চ্যানেলটা দেখেও অনেকে বলে যে, "এর কোনো খেয়ে-দেয়ে কাজ নেই নাকি? কিছু মানে প্রতিদিন বা ২-৩ দিন ছাড়া, ছাড়া একটা করে ভিডিও দিচ্ছে। যদি না হয় দেখব কেমন চাকরি হয়। যদি না হয় খুব তো এরকম টেটের পরীক্ষায় চাকরি হবে, চাকরি হবে, ইন্টারভিউ নোটিফিকেশন আসবে।" এরকম করে করছি। দেখে নেবো কত হয়। আমার আশেপাশের লোকেরাও বলে, পাড়া-প্রতিবেশীও, কিছু, কিছু আত্মীয়স্বজন, কিছু বন্ধুও বলে। হ্যাঁ, কিছুজন উৎসাহ করে। এমন বলব না প্রত্যেকেই ডিমোটিভেট করে। উৎসাহ দেওয়ারও কিছু মানুষ থাকে, আপনারা দেখে নেবেন। তো যারা উৎসাহ দেবে তাদের সাথেই আপনারা থাকুন। তাদের কথা শুনুন। ঠিক আছে? তাহলেই কিন্তু আপনি সফল হবেন। ওই তো বললাম ২০২২ সালে ৬,২০,০০০ পরীক্ষা দিয়েছিল। মাত্র ১,৫০,০০০ পরীক্ষার্থী পাস করেছে। ৪,৭০,০০০ ফেল। তারা কারা? যারা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ মাস্টার ডিগ্রি পাস, প্রত্যেকেই ডিএড করছিল, কেউ বিএড করছিল। ওনারা যদি ফেল করেন মানে ধরুন এসসি/এসটি যারা ছিলেন ৮২ও নম্বরও পায়নি। জেনারেল যারা ছিলেন ৯০ পায়নি ১৫০ নম্বরের মধ্যে। তাহলে এটাকে আপনি সহজ কী করে বলবেন? তাহলে এত কঠিন পরীক্ষা পাস করেছেন। এখন লোকে হাসুক, ব্যঙ্গ করুক, কটূক্তি করুক। আমার ভিডিওগুলো দেখেও ব্যঙ্গ করে, কটূক্তি করে, কেউ, কেউ তো ভুলভাল কমেন্টও করে দেয়। সেটা তার হাতে রয়েছে। সেটা আমার কন্ট্রোলে নেই। কে ভুল কমেন্ট করবে দেখে আমাকে কে হাসবে, ব্যঙ্গ করবে, করতেই পারি। আমার চ্যানেলটা খোলার উদ্দেশ্য একটাই। আমি নিজে ডিএলএড করেছি, নিজে টেট পাস করেছি এবং এগুলো করতে যেয়ে সবথেকে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে লোকের সমালোচনা। পড়াশোনাটা যতটা কষ্ট হয়েছে করতে তার থেকে বেশি কষ্ট হয়েছে লোকের সমালোচনা শোনা। লোকের মানে আবার লোকের এমন নয় যে পুরো অনেক বাইরের লোকের। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব প্রত্যেকে দেখা হলে, "কিরে কী করছিস?" "আমি ডিএলএড করছি।" "ডিএলএড করেছিস?" তখন তো আবার আমি যে সেশনে করেছি ১৯-২১ সেশনে তখন ১৪ সালে পরীক্ষা হয়েছিল আর পরীক্ষা হয়নি। ১৪ সালে পরীক্ষা হওয়ার পরে ১৭ সালে ফর্ম ফিল আপ হয়েছিল। সেই ফর্ম ফিল আপ হয়েও আর পরীক্ষাটা হয়নি। তখন ২১ সালে এসে পরীক্ষা যখন হয়েছে, তখন তো আবার বলছে আমার তখনও ডিএলএড চলছে। আমি ১৯ সালে ভর্তি হয়েছি, ২১ এ শেষ হওয়ার কথা কিন্তু করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গিয়েছিল। ২২ এ শেষ হয়। ২২ এ আমরা রেজাল্ট পাই। ১৯-২১ সেদিনের যে ডিএলএড এর রেজাল্ট। এই যে এই সময়টাতে ১৯, ২০, ২১, ২২ মানে কত লোক কত কিছু নানা রকম কথা শুনতে হয়ে গেছে। তাই লোকের সমালোচনায় আমি কখনোই কান দিই না। এই যে এখন পর্যন্ত ২৩ সাল, ২৪ সাল নোটিফিকেশন আসেনি। কত লোক কত কি বলে, "কিরে বেকার ডিএলএড করেছিলি, কি লাভ?" ওই যে কথাটা লিখেছি আমি থাম্বনেইলে, "টেট পাস করে কি হলো? কিছুই হবে না, দেখবি না, চাকরি হবেই না।" এবার একটা কথা বলি দেখুন, এই কথাটা কখনোই বলতে যাবেন না, আর হতাশও হবেন না, নিরাশ হবেন না। চাকরি অবশ্যই হবে। এবার দেখুন হ্যাঁ, যেহেতু ২৫ সালে জুলাই মাসের ওবিসি মূল্য নিষ্পত্তি হওয়ার পরে নোটিফিকেশন আসবে, সেটা আগস্টে আসতে পারে, সেপ্টেম্বরে আসতে পারে। এবার আগস্ট, সেপ্টেম্বরে বা যদি নভেম্বর, আমি ডিসেম্বরের মধ্যেও আসে ধরে নিচ্ছি। খুব বেশি যদি দেরি করে। তো ২৬ সালটা হয়তো ইন্টারভিউতেই কাটিয়ে দেবে। কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে, ৬০-৭০ হাজার প্রায় রয়েছে ক্যান্ডিডেট। মানে ৬০-৭০ হাজার ইন্টারভিউ দিতে যাবে। তো সেক্ষেত্রে যদি আবার এপিসি ভবনে হয়, আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে কলকাতাতে ইন্টারভিউটা সেন্ট্রালি একটা জায়গাতেই, তাহলে তো অনেক দেরি হবে ইন্টারভিউটা নিতে। প্রায় ৬-৭ মাস আরও বেশি লাগতে পারে। সেক্ষেত্রে নিয়োগ দিতে, দিতে ২৬ সালের শেষ বা ২৭ সালের ১ম, এটা আমি অনেক ভিডিওতেই বলি, আবার বলে রাখছি। তো সেই মুহূর্তে আমরা ইন্টারভিউর জন্য প্রতিদিন ১ থেকে ১.৫ ঘন্টা রাখতে পারব না? ধরুন ২৪ ঘন্টা টাইম থাকে, তার মধ্যে ১ থেকে ১.৫ ঘন্টা। ১ ঘন্টা হলে যথেষ্ট, যাদের একটু কি বলবো ভালো, আরও ভালো করে নিতে চান ১.৫ থেকে ২ ঘন্টা নিলেও চলবে। কারণ আপনার প্রধান লক্ষ্য কিন্তু টেট পাস করেছেন শিক্ষক হওয়া। আপনি যদি শিক্ষক না হতে পারেন, লোকে কে কি বলল সেটা পরের কথা। আপনি ১০ বছর পরে গিয়ে হতাশ হবেন, নিরাশ হবেন। তখন আপনি আফসোস করবেন যে আমি ডিএলএড করেছিলাম, টেট পাস করেছিলাম, শিক্ষক হতে পারলাম না। তখন হতাশ হবেন। তাই এখন কে কি বলছে, ২ বছর নোটিফিকেশন আসেনি, লোকে বলছে এখন আর আসবেই না, ২৫ সালেও আসবে না, ২৬এও আসবে না, নিয়োগ হবেই না। কে বলছে ২৭ এর পরে হবে, কে বলছে ২৮ এর পরে, কে বলছে ১০ বছর এখন নিয়োগ হবে না, কে বলছে হবেই না, কেউ বলছে যদি হয়েও যায় হয়তো চাকরি বাতিল হয়ে যাবে ওই হাই স্কুলের চাকরির বাতিলের মতো। এ ব্যাপারে একটা বলে রাখি, অনেকেই জানেন তাও বলে রাখি, আমাদের কখনো বাতিল হচ্ছে না। যারা চাকরি একবার পেয়ে যাবেন, ২২ স্টেটের কথা বলছি, ২২-২৩ ২২ স্টেটের কথা বিশেষ করে, কারণ আমাদের কাছে যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম ওএমআর কপিতে, তার একটা কার্বন কপি রয়েছে, তার ডিজিটাল কপি রয়েছে, মার্কশিট রয়েছে, রেজাল্ট যেটা দিয়েছিল টেটের, সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে, প্রত্যেকটা প্রমাণপত্র প্রত্যেকের কাছে রয়েছে। মানে যারা ইন্টারভিউ দিতে যাবে। আর ওদের চাকরিটা বাতিল হয়েছে কারণ প্রত্যেকের কাছে প্রমাণপত্র থাকেনি। কিছুজন দুর্নীতি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে কোর্টে। কিন্তু ২২ সালের এখন পর্যন্ত আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, বা আপনি যদি দেখাতে পারেন তো দেখান তো কোথায় দুর্নীতি হয়েছে ২২ সালের পরীক্ষাতে। ইতিহাসে সর্বপ্রথম স্বচ্ছ টেট ২২ স্টেট এবং ২৩ স্টেট। ২৩ এর এখনো যদিও রেজাল্ট মানে ফাইনাল অ্যান্সার কিটা দেয়নি এবং সার্টিফিকেট দেয়নি। সেটাও দিয়ে দেবে, চিন্তা নেই, যারা ২৩ স্টেট রয়েছেন। আমি শুধু এটুকু বলতে চাইছি ২২-২৩ স্টেট স্বচ্ছ টেট প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। যারা ওই যে বারবার বলেন এই হাই স্কুলের মতো চাকরি বাতিল হয়ে যাবে না তো? হাই স্কুলের যেমন হলো, যদি হয়েও যায় ধরে নিয়ে যে টেট পাস করে আছিস তো ২২ স্টেট, ২৩ সাল ২৪ সাল নোটিশ আসেনি। ধর চলে আসলো ২৫ এর শেষের দিকে। তারপর ইন্টারভিউ হলো, চাকরিও পেয়ে গেলি। কি গ্যারান্টি আছে যে ২ বছর পর, ৫ বছর পর বা ১০ বছর পর চাকরি বাতিল হবে না? এই যে আমি বললাম, আমাদের কাছে প্রত্যেকটা যেহেতু প্রমাণপত্র রয়েছে, তাই বাতিল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তো সেক্ষেত্রে একদম কেউ চিন্তা করবেন না। বিশেষ করে যারা বেশি এই কথাটা চিন্তা করছেন, লোকে বলছে টেট পাস করেই বসে থাক। লোকে বলবে, কারণ ওনারা তো টেট পাস করেননি, ডিএলএড করেননি। আপনাকে থামিয়ে দেওয়াটাই
ওনাদের প্রধান উদ্দেশ্য। যদি আপনাকে থামিয়ে দিতে পারি তাহলে ১০ বছর পরে আপনি তো নিরাশ হতাশ হবেনই, সেই মুহূর্তে এসে আবার বলবে, "দেখ কিরে আমি তো বলেইছিলাম হবে না, কথা তো শুনিসনি তখন আমার।" কিন্তু ওনাদের কথায় একদম কান দিবেন না। আপনি ডিএলএড করেছেন, আপনি টেট পাস করেছেন এত কষ্ট করে। তো আপনাকে সবসময় প্রস্তুতির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে আপনি অন্য কিছু করুন। প্রত্যেকে আমরা এটা জানি যে যেহেতু 23 সাল 24 সাল নোটিশ আসেনি, এই বছরেরও ২০২৫ সালেরও জুলাই মাসের পরে আসবে, কারণ ওবিসি মডেল নিষ্পত্তি না হলে আসবে না। এবং যতদিন না নিয়োগ হয় আমরা অন্য কিছু কাজ করব। এটাই তো টেট পাসের বড় সুবিধা। এই নিয়ে আমার ভিডিও করা আছে অনেক, এবং আমরা প্রত্যেকে জানি টেট পাসের সবথেকে বড় সুবিধা এটাই, এবং এটাই ওনাদের হিংসা বলতে পারি এক প্রকার। আমরা টেট পাস করে আছি, এই মুহূর্তে অন্য কিছু কাজ করতে পারবো। অন্য যে কোনো কাজ, ঠিক আছে? টিউশন পড়ানো থেকে শুরু করে অন্য বেসরকারি সংস্থায়, অন্য পরীক্ষার প্রস্তুতি, ওনারা যে কাজটা করছে সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা বলে যে টেট পাস করে কোনো লাভ নেই, টেট পাস করে বসে থাক চাকরি হবে না, অন্য কিছু কর। একদিক দিয়ে ঠিক বলে অন্য কিছু করার কথা, যেহেতু এখন আসছে না। কিন্তু টেট পাসটা করে যে বসে আছি আমরা, যে টেটের লাইনটা একদম ছেড়ে দিতে বলি, প্রাইমারি চাকরিটার আশা ছেড়ে দিয়ে হবে না, এটা যদি কেউ বলে ওই কথাটা কেউ শুনতে যাবেন না। কারণ দেখুন আমরা টেট পাস করে আছি, ওনাদের সমস্ত কিছু কাজই আমরা এখন করতে পারবো। ধরুন কোনো বেসরকারি সংস্থায় কাজ করছি, টিউশন পড়াচ্ছি, অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে প্রাইমারি টেট, তখন ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে গেলাম। ঠিক আছে? কিন্তু ওনারা তো পারবে না, কারণ ওনাদের ডিএলএড করা নেই, টেট পাস করা নেই। ওনারা ওনাদের কাজটাই করছেন। আমরা ওনাদের কাজটাও করতে পারবো। ধরুন ৬ মাস পরেই নোটিফিকেশন আসলো, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ দিয়ে আমরা চাকরি পেয়ে গেলাম ১ বছর পরে। ওনারা কিন্তু পারবে না। এইটাই ওনাদের প্রধান কারণ, আমাদেরকে থামিয়ে দেওয়ার, আমাদেরকে পিছিয়ে আনার। ঠিক আছে? এরকম নানারকম কথা বলে, ব্যঙ্গ করে, কটূক্তি করে, হাসিয়ে ঠাট্টা করে এই মুহূর্তে করবেই। ঠিক আছে? হাসি ঠাট্টা, লোকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, এগুলো ওরা ওনাদের করতে পারে, করুক। ঠিক আছে? মানে কিছু তো লোক আছে বলবেই। লোকের কাজটাই হলো বলা। আপনারা প্রত্যেকেই শুনেছেন যে কিছু লোকের কাজই হলো বলা। ওনারা আপনি চাকরি পেয়ে গেলেও বলবে। আমি বারবারই বলি যে আপনি এমনটা কখনো আশা করে থাকবেন না যে আমি হয়তো চাকরি পেয়ে গেলাম, প্রাইমারি চাকরি, তারপর হয়তো থেমে যাবে সব লোক। কিছু লোক তখনও বলবে। বিভিন্ন ধরনের খুঁত ধরার চেষ্টা করবে। সবার প্রথম তো বলবে, "হাই স্কুলের চাকরি হলে ভালো হতো। চাকরি পেয়েছিস, চাকরিটা যাবে না তো? বাতিল হয়ে যাবে না তো? চাকরিটা পেয়েছিস, স্বচ্ছভাবে পেয়েছিস তো? আর কী করে পেলি চাকরি?" মানে ওনারা সঠিক তথ্য কিছুই জানেন না। কিন্তু তা সত্ত্বেও এরকমভাবে আপনাকে ব্যঙ্গ করার চেষ্টা করবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে সমালোচনা করবে, করবেই, কিছু লোক রয়েছে। তাই ওনাদেরকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করুন। ঠিক আছে? ওনাদের কথায় কোনো উত্তর দিতে যাবেন না। তাই নিজের নিজে টেট পাস করেছেন, বা যারা ভয় দেখানোর চেষ্টা করে টেট পাস করে বসে থাকুক, এরকমভাবে সমালোচনা করে, ব্যঙ্গ করে, ওনাদের কথায় একদম কান দিবেন না। ওনাদের কাজটাই হলো আপনাকে থামিয়ে দেওয়া, আপনাকে কি বলবো আর, ওনারা টেট পাস যেহেতু করেনি, ডিএলএড যেহেতু করেনি, কিন্তু ওনাদের কথায় আপনারা কখনোই কান দিবেন না। হতাশ হবেন না, নিরাশ হবেন না। সবসময় পজিটিভ থাকুন। ২ বছর নোটিফিকেশন আসেনি, ২৩ সাল, ২৪ সাল, জুলাই মাসের পরে আসবে এই ২৫ সালেরও। তার মানে এই নয় যে আর কখনোই নোটিফিকেশন আসবে না, কখনোই চাকরি হবে না। হ্যাঁ, যাদের ৩৮ এর উপরে বয়স পেরিয়ে গেছে বা ৩৫ এর উপরে, তাদের একটু চিন্তা যদি আরও অনেক দেরি করে। তবে খুব বেশি আর দেরি করবে না। খুব বেশি হলে ৬ মাস কি ১ বছর। ঠিক আছে? এর বেশি কখনোই দেরি হবে না। তাই কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনারা আমাদের প্রস্তুতি চালিয়ে যান। প্রাইমারি টেটের প্রস্তুতি ১ থেকে ১.৫ ঘন্টা। যে কোনো কাজ করার সাথে, সাথেই টাকা রোজগারের সাথে, সাথে সৎভাবে। কারণ টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। তাই টাকা তো রোজগার করতে হবে। আমি এমন কখনোই বলব না, বা আপনারাও করছেন না। টাকা রোজগার করুন, তার সাথে, সাথেই প্রতিদিন অন্তত ১ থেকে ১.৫ ঘন্টা প্রস্তুতি নিন। নাহলে কিন্তু ১০ বছর পরে গিয়ে আপনি হতাশ হবেন, যখন ইন্টারভিউ দেওয়ার পরে ভালো ফলাফল করতে পারবেন না, চাকরিটা পাবেন না। ১০ বছর পরে গিয়ে হয়তো আপনি অন্য কিছু কাজ করবেন অবশ্যই, টাকা থাকবে। কিন্তু টাকা আপনার থাকবে। কিন্তু এইটা আপনার মনের মধ্যে একটা হতাশা থাকবেই যে, দেখ আমি ডিএলএড করেছিলাম, টেট পাস করেছিলাম, লোকের কথা শুনে শুধুমাত্র প্রস্তুতি নিইনি এবং তার জন্য ইন্টারভিউতে ভালো ফল করতে পারিনি, চাকরিটা পাইনি। সেই মুহূর্তে আপনি অন্য কিছু কাজ অবশ্যই করবেন। সবাই কি প্রাইমারি চাকরি করে? প্রাইমারি চাকরি যদি না পাই প্রত্যেকেই, এখানেও ভাবুন না, যারা ৬০-৭০ হাজার রয়েছে, ভালোই কম্পিটিশন হবে। ওর জন্যই বারবার বলা, আপনার একাডেমিক ২৫ এর কম থাক, বেশি থাক, যাই থাক, ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি নিন। অন্তত ৮ প্লাস ৯ প্লাস পেতে হবে, তবেই আপনার সুযোগ থাকবে। কারণ ৬০-৭০ হাজার যদি ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যায়, সেক্ষেত্রে খুব বেশি হলে আমি ধরে নিচ্ছি ৪০,০০০ শূন্যপদ দিবে, বা ৫০,০০০ও যদি দেয়, তাও তো ২০-৩০ হাজার বাদ চলে যাচ্ছে। তো কারা বাদ যাবে? যারা ভালো ইন্টারভিউ দিতে পারবেন না। তো তাই লোকের কথায় কান না দিয়ে কে কী বলল, ওগুলো আমাদের কন্ট্রোলে নেই। লোক কী বলবে সেটা আমাদের কন্ট্রোলে নেই। আমরা পজিটিভ থেকে সবসময় পজিটিভ চিন্তা করি। আমরা এগিয়ে চলবো, প্রস্তুতি নেব, অন্য কিছু কাজ এখন করব, অন্য পরীক্ষার প্রস্তুতি নেব। কিন্তু প্রাইমারি টেট পাস করেছি যেহেতু, ডিএলএড করার পর প্রাইমারি টেট পাস করেছি, এত কঠিন পরীক্ষা, কখনোই এই রাস্তাটা হাল ছেড়ে দেবো না। যতদিন সুযোগ থাকবে। আপনার বয়স, আপনি জেনারেল হন ৪০ বছর পর্যন্ত, এসসি/এসটি হলে ৪৫ বছর পর্যন্ত। অবশ্যই শেষ পর্যন্ত আমরা চেষ্টা করবই, এবং চেষ্টা যদি করেন সফলতা পাবেনই অবশ্যই। ইতিহাসে আমরা প্রত্যেকটা মানুষকে দেখেছি, মহান মহান যারা মানুষ রয়েছেন, আর কার নাম নেব, কারো নাম নিচ্ছি না। অনেক মহান মানুষ রয়েছেন, প্রত্যেকেই শেষ পর্যন্ত ধৈর্য ধরে
অপেক্ষা করেছিলেন, কাজ করে গিয়েছিলেন, ধৈর্য ধরেছিলেন, তাই সফলতা পেয়েছেন প্রত্যেকেই। সেটা যত মহান মানুষের আপনি কথাই বলুন না কেন, তাই কখনোই হাল ছেড়ে দিবেন না, হতাশ হবেন না। কে বলল টেট পাস করে কোনো লাভ নেই, ওই কথায় একদম কান দিবেন না। টেট পাস করে অবশ্যই লাভ আছে নাকি? টেট পাসের এটা বড় সুবিধা। আমরা এই মুহূর্তে অন্য কাজও করতে পারছি, ওনাদের কাজটাও করতে পারবো। যারা এই কথাগুলো বলছি সমালোচকদের কথাটা, সমালোচক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, ওনাদের কাজগুলোও এই মুহূর্তে করতে পারছি। আবার যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ দিয়ে প্রাইমারি চাকরি পেয়ে যাবো। ঠিক আছে? এটা টেট পাসের বড় সুবিধা। তাই টেট পাস করেই বসে থাকুক, চাকরি হবে না এই কথাটা একদম কান দিয়ে হতাশ হবেন না কেউ। তো আবার এই কথাটা বলেই শেষ করছি যে হতাশ হবেন না, নিরাশ হবেন না, সবসময় পজিটিভ থাকুন। ঠিক আছে? কারণ নেগেটিভ থাকলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। আপনি যে কাজটা এই মুহূর্তে করছেন, অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, টাকা রোজগার করার জন্য যেকোনো কাজ করছেন, ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন ১-১.৫ ঘন্টা, কোনোটাই ভালো করে করতে পারবেন না। তাই সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তাই করুন। ঠিক আছে? কী হবে ভবিষ্যতে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে। তাতে কী হবে, এই মুহূর্তে আমরা যে কাজটা করছি, যেই পড়াশোনাটা করছি অন্য পরীক্ষার জন্য হতে পারে, বা যেকোনো কোম্পানির কাজ করছি, যেকোনো করছি, সেটা ভালো করে করতে পারবো। ইন্টারভিউর জন্য ১-১.৫ ঘন্টা প্রস্তুতি নিতে পারবো। ঠিক আছে? এবং ওনারা কে কী বলছে, সমালোচকদের কথায়, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন কারো কথায় একদম কান দিবেন না। ওনাদের কাজটাই হলো আপনাকে থামিয়ে দেওয়া। তো এখনও যদি ভিডিওটা কেউ দেখছেন, আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ যদি কেউ দেখছেন, অন্তত ৫ জনের সাথে ভিডিওটা শেয়ার করুন। যাদেরকে এরকম কথা শুনতে হয় যে টেট পাস করে বসে থাকো, চাকরি কখনো হবে না।